আবার অনেকে পায় না। খেদমত না পাইলে হয় কি, পরিবার আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, নিজের ব্যক্তিগত খরচ আছে, দেশের যেই পরিস্থিতি, সব কিছুর দাম অধিক ঊর্ধ্বে। যেখানে আগে 5 টাকা খরচ করতাম সেখানে 50 টাকা খরচ করলেও হয় না। তো ওই দিকে তাকায় একজন ব্যক্তি যখন খেদমত পায় না, কষ্ট করে, তখন সেই বুঝতে পারে যে তার কষ্টটা কেমন। ওই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, যাতে করে আমাদের কেউ খেদমত ছাড়া না থাকে। আমাদের সেন্টারে আমাদের ওস্তাদের সাথে যোগাযোগ করলে অতি দ্রুত আমরা ইনশাল্লাহ খেদমতে যাতে ব্যবস্থা করে দিতে পারি। কি বলেন ইনশাল্লাহ? এটা আমাদের জন্য ভালোর দিক না? অবশ্যই। এরপরে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, খেদমত যখন আমরা করি অনেক কষ্ট করি, অনেক মেহনত করি। মেহনত শেষে আমরা দেখি যে মেহনত অনুযায়ী আমরা মাস শেষে আমাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল, যে বেতন পাওয়া, ওই বেতনটা আমরা পাই না। ওই বেতনটা না পাওয়াতে আমার নিজের কষ্ট, পরিবারের কষ্ট, পরিবারে কিছু চাইলেও দিতে পারি না, পরিবারকেও খুশি করতে পারি না। ঠিক আছে না? এই সমস্যাটা আপনার 99% এই অবস্থা। মাদ্রাসাগুলোর মধ্যে এমন সমস্যাটা হয়। এই সমস্যার কারণে কোনো দিক থেকে কেউ তার পাশে দাঁড়ায় না, এবং কি সে শুধুমাত্র একজন হাফেজ সাহেব, সে পারেও না কারোর সাথে ঝগড়া করতে, সে পারেও না কারোর সাথে পিটাপিটি মারামারি করে তার টাকা শোধ করতে। তো সে একজন মানে হতভম্ব এবং অসহায় হয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন হয় কিনা বিষয়গুলো আমাদের কাছে বিভিন্ন সময় এই খবরগুলো আসে। যখন এই সমস্ত বিষয়ে যখন আমাদের কানে আসে, তখন আমাদের কাছে অনেক কষ্ট লাগে যে আমার একজন মুআল্লিম সে এইভাবে কষ্ট করতেছে। এই বিষয়গুলো আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। যেই মাদ্রাসায় এই সমস্যাটা হবে, আমরা ওই মাদ্রাসায় তথ্য নিয়ে যে সমস্যাটা আছে, ওই সমস্যার সমাধান অতি দ্রুত কিভাবে করা যায়, ওই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের কেন্দ্র থেকে একটা পদক্ষেপ নেব, যাতে করে আমাদের এমন কোনো মুআল্লিম এই ভুক্তভোগী যাতে না হতে হয়। আমাদের অনেক মুআল্লিমগণ এভাবে বলছে যে ওস্তাদ আমি 3 মাসের বেতন পাই নাই। 3 মাস পরে যখন বলতে গিয়েছি তখন ওনারা বলছে যে আপনি এখন যান, পরে ইনশাল্লাহ বিকাশ নাম্বার দিয়ে যান, পরে ব্যবস্থা করে দিয়ে দিব। 3 মাস পরে ওই লোক বেতন না পেয়ে যখন চলে যায়, এরপরে ওদের কাছে যখন ফোন দেয়, ফোন দেওয়ার পরে আর ফোন ঢুকে না। যখন এরকম সমস্যা হয় তখন দেখেন ওই লোকটা কত কষ্টে থাকে যে 3 মাস বেতন পাই নাই, এরপরে ফোন দিচ্ছে আর ফোন ধরে না। তাহলে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান সে কই পাবে? কার কাছে যাবে? সে দেখতেছে আমার কেউ নাই, সেন্টারের সাথেও যোগাযোগ নাই, ওস্তাদের সাথেও যোগাযোগ নাই, অনেকটা খেদমত নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কি? 3 মাসের বেতন নেই। এই সমস্যাগুলো হয় কিনা আপনাদের? যখন খেদমত করতে যান এত কষ্ট করেন, এত মেহনত করেন। একদিন আমাকে একজন বলতেছে যে আপনি খেদমতের কথা বলতেছেন, পৃথিবীর কোন জায়গায় আছে যে 24 ঘন্টা ডিউটি?